মধ্যে রাখতাম কিছু কিছু বাইয়া না শুননানি লাভ স্টোরির দুকা খাইয়া গিয়া হয় গাছের লগে তোলার চেষ্টা করে, নতুবা বিষর বোতল পকেটে লইয়া ঘুরাফিরা করে, বা কিছু বনিনো আসুন নানি উন্না লইয়া কিছু এড়ায় ঘুরাঘুরি করে। তাই শেখা খাওয়ার বাদে তুই ধৈর্য হারা হইও না, নিজের কাবুর মধ্যে। মসজিদের ইমাম সাহেব তুই বাড়ি দিলে গোদালিয়া মেসাওয়ার বাই যাইও না। মসজিদের মাদ্রাসার হুজুরে তুই বাড়ি মারি দিলে মাদ্রাসার হুজুরের বাই গোল্লা লইয়া যাইও না। 3-2 বর্গা লইয়া মুল্লা কিতাবার অনির্ভর হয়ে গালিও দিও না। গুনাহ কবিরা হইব। একজন আলিম রে ইহানতি করলে গুনাহ কুফরি হয়। তাই মসজিদের মেসাবে যদি 2-3 ডান্ডা দে, তুমি বাবায় তুমি মাইন করিও না। মসজিদের ইমামের প্রতি তুমি দুঃখ প্রকাশ করিও না। আইদি সমাজ চলের কারণ কিতার লাগি জানেননি, বর্তমান যে পাঠশালা শিক্ষক হল আসেন, যারা টেট মাস্টার হল আসেন, কেউ যদি তাকে গুছা করিও না। বা স্কুলে যারা পড়ায় সরকারের হাতে বন্দি হয়ে রাখে, যে পড়াইতে পারবা মগর ইটা শরীর টাচ করতে পারতায় না। আচ্ছা খো সাই গরুরে আপনি বিনা কুদামে কুদনে হাল চুয়াইতে পারবান না, তো না কেন পারছন্নি কোনোদিন পারতা না। একজন শিক্ষককে একটা স্টুডেন্টসরে মানুষ বানাইতে হইলে কুদামর দরকার আছে, ফিটিক ডান্ডা দেওয়ার প্রয়োজন আছে, নতুবা স্টুডেন্টস কোনোদিন মানুষ হইতো না। আর যারা মেসাব হল আসেন এরা হইতে পারবায়। যত স্টুডেন্টসে মসজিদের মেসাব বা মাদ্রাসার হুজুরের বা রুকিছে ফিরাইয়া দমক দিছে, এগু জীবনে মানুষ হয়েছে না। বিভিন্ন জায়গাতে আখটা মানুষ এগু ভাগল হয়ে যায়, ফাউনা নিলা আখটা ভাগল হয়ে যায়। ও হাগজ তুবায় গাছ তুবায় পিছনে মনে করিয়ে কারণ আছে, এমনি ভাগল হয়েছে না, কারণ আছে পিছনে। কারণ তোকে দেখবা হয় মা বাবার বদুয়া, নতুবা তার উস্তাদ হলোর বদুয়া। বুঝা জাননি আমার স্টুডেন্টস ভাইয়ান যারা আছে ওইখানে, তাই উস্তাদ হলে মারলে এরার বা কোনোদিন তুমি রুকিও না। তোমার হরু তারে যদি মেসাবে মারি দেন, তুমি তারে তো মসজিদের ইমাম সাহেবের দমক দিও না। কারণ তোমার ভুয়া মানুষ হইতে করি মেসাবে 2-1 ডান্ডা দিছই। কারণ আজ পর্যন্ত কোনোখানে শুনছনি মসজিদের মেসাবে মারিয়া কোনো হুরতে এখানে মারি লাইছই মাতো না খেন যে সে মাতরায় না বুঝা তার মনে করি খারে বাইরে এখা জানে মারি দিছে মারছই। মাদ্রাসার হুজুর হলে কোনোদিন বাইরে মারি লিছই দেখছই নি না, কোনোদিন মারুন না। কারণ আপনার তাকি উস্তাদর মায়া ছাত্রর প্রতি বেশি থাকে। মই মুরব্বী হলে চিল্লক কইন নানি, মা বাবায় ফালন ভূত আর উস্তাদে ফালে ফুত। তাই তোমার তাকি সন্তানের প্রতি উস্তাদর মায়া বেশি থাকে। তাতে আমরা প্রত্যেকজন শিক্ষকরে শিক্ষকের মর্যাদা দিতাম, প্রত্যেকজন টিচার্সদের টিচার্সের মর্যাদা দিতাম ইনশাআল্লাহ। ডান্ডা লাগে, বিনা ডান্ডা কোনোদিন ইলম অর্জন করতে পারতে না। আর যারা তলবুল ইলম এখানে আসো, আমারও স্টুডেন্টস হরা আসো, আমিও বুঝাই কোনোদিন উস্তাদ হল খতার লগে টক্কর খালাইয়া তর্ক বিতর্ক করিও না। আমার একজন বিজ্ঞ এক উস্তাদে কইসলা আল্লাহ তাআলা তার জন্নত নসিব করুক, নাম শুনতে পারো, জবানফুরি হুজুর মদনী সাহেবের খলিফা আসলা, কইসলা বাবা জাবির হুসাইন, মানুষের লগে তর্ক করিও জিতিবার লাগি না হিকিবার লাগি। মানুষের সাথে তর্ক করিও বড় হইবার লাগি না শিক্ষা অর্জন করার মতো, নতুবা তর্ক করিও। তখন কি তো হইব? তর্ক করাত লাগলেও যদি হারো জীবনে লজ্জিত হইতে হয় না। তো আমরা কিছু তর্ক করি না, নিজরে বড় মনে করতাম করিয়া, তাই এই তর্ক আমরা করতাম। তাই প্রত্যেকজন স্টুডেন্টসের খেদমত আমার আর উস্তাদ হলের কোনোদিন কষ্ট দিও না, বা এরার বদুয়া লওয়ার চেষ্টা করিও। এরার বদুয়া লইনে তোমার লাইফ পেন্ট হয়ে যাব গিয়া, তোমার জিন্দগি বরবাদ হয়ে যাব গিয়া। তোমার মা বাবা দোয়া করিয়া কোনো কুল কিনা লইতে পারত না। তাই সন্তানরে মানুষ বানাইতে হইলে উস্তাদ হলের দোয়ার প্রয়োজন আছে, এরারে ভালো ভালো খানি দেওয়ার প্রয়োজন আছে। মসজিদের মেসাব হলো টিফিন দেখলে 3 দিন না খাইয়া টাকার দানে মাথায় মাইন্ড করিও না। হইতাম পারিয়া নিয়ে অঞ্চলের অবস্থা, আমি ইমামতি করছি, বহুত ইমামতি করছি, আমার জামাজ হেও গুছা করব। তাই মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরের প্রতি আমাদের মহব্বত রাখা দরকার আছে। বুঝা যাত তো ভাইয়াই? তো আমার দুস্থ কন্যার বুজুর্গখন আমি খোয়াত আসলাম,
জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা তাকিয়া যখন কোরআনে কারীমের ইলম হল লইয়া আল্লাহর তরফ থেকে ওহী প্রাপ্ত হইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিলাম, ওই সময় এখানে বাড়ি যাওয়ার লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরখানের মধ্যে দেখে 100 ডিগ্রি তাপ দেখিয়ার আপনার তাপ কিভাবে উঠিল একটা বার আপনি পৌঁছাইন। আবার নবী কইলা, রে খাদিজাতুল কুবরা, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তোমার ঘরটা কি কোমল থাকলে আমার এখানটা কোমল দিয়ে আমার ডাকিয়া দাও, আমি নবীজির বড় জবর ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তেনা বিজয়া যখন মাথার মধ্যে গেলা, হাত আর পাও যখন টিফিয়া দেওয়া শুরু করলা, ওই সময় এখানে খাদিজা বুধবইয়া কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাপ এটা দুনিয়ার কোনো তাপ নাই, আপনার রবের মাধ্যমে আইছে, তাই আপনি ধৈর্য ধরেন, সবর করেন, দুনিয়ার জমিনে আপনি ধৈর্য হারা হইও না। সুবহানাল্লাহ। যেমন নবী তেমন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যে যতদিন শাদী করলেন না, গোটা পৃথিবীর জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে সব বেটিও হল ধন সম্পদলার মধ্যে 1 নম্বর ধনী আসলা। সুবহানাল্লাহ। এত আকলমন্দ এক নারী আসলা, যার কারণে স্বামীরে বুঝাইতে পারছেন, নবীজিরে বুঝাইছেন, ধৈর্য হারা হইও না, এটা আপনার রবের মাধ্যমে আল্লাহর হুকুম একটা দেব হইছে। তাই আমরাও না কোনো বিপদ আইলে, কোনো মুসিবত আইলে আমরা ধৈর্য হারা হইতাম না, আমরা ধৈর্য হারা হইতাম না, নিজের কাবুর মধ্যে রাখতাম। কিছু কিছু বাইয়ান আসেন নানি লাভ স্টোরির দুকা খাইয়া গিয়া হয় গাছের লগে তোলার চেষ্টা করে, নতুবা বিষর বোতল পকেটে লইয়া ঘুরাফিরা করে, বা কিছু বনিনো আসেন নানি উন্না লইয়া কিছু এড়ায় ঘুরাঘুরি করে। তাই শেখা খাওয়ার বাদে তুই ধৈর্য হারা হইও না, নিজের কাবুর মধ্যে রাখ, নিজের কাবুর মধ্যে রাখো। তোমার ছেলে সন্তান অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন, তুমি ধৈর্য হারা হইও না। তোমার বাবা হঠাৎ জমিন থেকে চলে গেছেন, তুমি ধৈর্য হারা হইও না, নিজের কাবুর মধ্যে রাখো। আর ওখান মনে করো আল্লাহর পক্ষ থেকে কোন ভালাই আছে। আর যখন এই জিনিস খান তোমার অন্তর এবং দিল আইব, তখন যত বড় মুসিবত দেখো একদিন আল্লাহ তাআলা তোমার সাকসেসফুল করবো। কও সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। তাই সাকসেসফুল ভাইতে হইলে ধৈর্য ধরতে লাগে। আর যদি মনে করো সাকসেসফুল ভাইতে হয় না, তাহলে থা মন চেয়ে তা করো। শয়তানে কইল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ইয়ে দুনিয়া তোমারা হায়। শয়তানের বাক্য ইয়া থাকলো, হে দুনিয়ার মানুষ হল, দুনিয়ার ইনসান হল, দুনিয়ার জন্য যা পারো ফুর্তি আনন্দ করো, ইবাদতের কোনো প্রয়োজন নাই, কারণ দুনিয়ার মজার মতো আর মজা জীবনে পাইতে নাই। নাউযুবিল্লাহ। অথচ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়ায় থাকলো মুমিন হকল লাগি জেলখানা, ওই জেলের মধ্যে একজন আসামিরে যে সময় ঢুকানো হয় রে মুসলমান, দুনিয়ার সারা পাপ কাজ থেকে একজন মানুষ জমিনের মধ্যে মুক্ত থাকে। সেম টু সেম একজন মুমিন যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, ইন্তেকালের আগ পর্যন্ত ওই মুমিন জেল মনে করিয়া জমিনের মধ্যে চলাফেরা করো। দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় অবাধভাবে গুনার কোনো খাস জমিনের মধ্যে তুমি করিও না, কোনো মানুষ জাতির হক জমিনের মধ্যে মারিয়া খাইও না। ওই জেলখানা মনে করিয়া দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে তোমার জিন্দেগি খান খাটাও, এমনভাবে তোমার জিন্দেগি খান বানাও, যে জিন্দেগির মধ্যে চলাফেরা করতে সময় ঘুমে হজাকে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘুমে হজাকে দিলা দেখতে পারো। সুবহানাল্লাহ। এমন জিন্দেগি তুমি গঠন করো, যে জিন্দেগির পরে মানুষ জাতি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মানুষে তোমার ধন সম্পদের আলোচনা করে না। তুমি কত কোটি টাকার মালিক আসলাই, কত সম্পদের মালিক আসলাই, ওই ব্যাপারে মানুষে কোনো সময় তোমার লইয়া মন্তব্য করতো নাই, শুধু তোমার ব্যাপারে মন্তব্য করব ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে বালা না খারাপ আসলো। ঠিক কিনা?
আপনি মারা যাওয়ার পরে আপনার ব্যবহার পরিচয় নিয়ে মানুষ আলোচনা করে, আপনার খাসলত আপনার আমল নিয়ে মানুষে আলোচনা করে। এখন যদি আপনি দুনিয়ার কমিন দই তে মারা যাওয়ার বাদে মানুষে আপনার বালা হইবন, যত আপনি বুঝাইন তার দিল যেখানে হে ফাইলি সেইখান থেকে ধরতে পারবো নি ভাই। আর 10 জন মানুষে যদি আপনি বালা মানুষ হন, আর 10 জন মানুষে যদি আপনার কমিন কম দরফ হইয়া গালি দিলায়, তা আপনার দুনিয়াও বেকার আখিরাত। তাই জমিন ও সম্পদের পিছনে না দৌড়াইয়া নবীজির পিছনে দৌড়াও, দুনিয়ার সেলিব্রিটি অকলর পিছনে না দৌড়াইয়া সাহাবা একরাম অকলর পিছনে দৌড়াও। দুনিয়াও খামো লাগবো, আখিরাতও খামো লাগবো।